আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। জুলাই যোদ্ধাদের সরিয়ে দিল পুলিশ, লাঠিপেটা সংঘর্ষে ভাঙচুর আগুন। জাতীয় ঐক্যের নামে জাতিসংঘে প্রতারণা করা হচ্ছে, নাহিদ ইসলাম। জামায়াত আমির ডাকসু চাকসুর প্রতিচ্ছবি আগামীতে জাতি দেখবে। বিএনপির ৩১ দফার প্রচারণা শেষে ফেরার পথে হামলা, আহত ৭। ডাকসুতে ভিপি, এজিএস সহ ২০টি পদে শিবির জয়ী। মঞ্চের সামনে অবস্থান আমাদের অন্তর্ভুক্ত না করে কিভাবে এই সনদে স্বাক্ষর করবে তারা? আহত বেশ কয়েকজন। মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র, পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ। রাতে বিক্ষোভ, সকালে মঞ্চের সামনে অবস্থান, জুলাই শহীদ পরিবার, আহতদের। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই যোদ্ধাদের সরিয়ে দিল পুলিশ, লাঠিপেটা সংঘর্ষ, ভাঙচুর, আগুন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় তাদেরকে অনেক লাঠিপেটা করতে দেখা যায়। পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়, ইট পাটকেল নিক্ষেপ, বিস্ফোরণের ঘটনা ঘটে, আগুন জ্বলতে দেখা যায়। জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে মঞ্চের সামনে যারা অবস্থান নিয়েছিলেন তাদের বেশিরভাগই একই রঙের পোশাক ও টুপি পরেছিলেন। আজ শুক্রবার বেলা ১:১টার পর থেকে এসব ঘটনা ঘটে। বেলা ২:৩০টার দিকে ধানমন্ডি বয়েজ স্কুলের সামনের দিকে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে যাচ্ছিল। অন্যদিক থেকে মাঝে মাঝে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছিল। বেলা ৩:১টার দিকে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সেখান থেকে সরিয়ে দেয়। বেলা ১:১টার দিকে মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দেয় পুলিশ। এই সময় কয়েকজনকে লাঠিপেটা করতেও দেখা যায়। এই সময় জুলাই যোদ্ধাদের কয়েকজন আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। পরে জুলাই যোদ্ধারা বাইরে গিয়ে বিক্ষোভ করে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এক পর্যায়ে একদল ব্যক্তি আবার মঞ্চের দিকে ঢুকে যায়। এই সময় পুলিশ আবার তাদের সরিয়ে দেয়। জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে, নাহিদ ইসলাম। জুলাই সনদে স্বাক্ষরই জাতীয় ঐক্য নয়, জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, সমাজের সব অংশের মানুষ একত্র হয়ে লড়াই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়। ঐক্যবদ্ধভাবে মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করবে জাতীয় শ্রমিক শক্তি। শেখ হাসিনা ফ্যাসিস্ট রেজিমে সমর্থকরা সবথেকে বেশি নির্যাতিত হয়েছিল। জাতীয় শ্রমিক শক্তি সারা বাংলাদেশের শ্রমিকদের মুক্তি এবং মর্যাদা প্রতিষ্ঠিত করবে। বক্তব্য শেষে জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক সদস্য সচিব ও আহ্বায়কের নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম। ডাকসু চাকসুর প্রতিচ্ছবি আগামীতে জাতি দেখবে। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ডাকসু ও চাকসুতে যুব সমাজ ছাত্র শিবিরের উপর আস্থা রেখেছে। এর প্রতিচ্ছবি জাতি আগামীতে দেখবে। গতকাল রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত ঢাকা ১৫ নির্বাচনী আসনের এক সমাবেশে তিনি একথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, ৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়ে গেছে। সব জায়গায় একই চিত্র, তরুণদের আস্থা ছাত্র শিবিরের উপর, মেয়েদের আস্থা শিবিরের উপর। এরই প্রতিচ্ছবি আগামীতে বাংলাদেশ দেখবে। ৯১% মুসলমানের দেশে আমাদের মায়েদের সম্মান ঘরে বাইরে কোথাও নেই, তারা এই দেশের নাগরিক। তিনি বলেন, আমরা দেখব না সে কোন ধর্মের, কোন দলের, কোন গায়ের রং কি, মুখের ভাষা কি, সে পাহাড়ে থাকে নাকি সমতলে, সে আমার ভাই, সে আমার বোন, সেই দেশের নাগরিক, সে হিসেবে আমরা তাদেরকে পরিচালনা করব। দুর্নীতির অস্তিত্ব দেশে রাখা হবে না উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, সমাজের প্রত্যেকটি স্তরে দুর্নীতি বাসা গেড়ে বসে আছে। এই দুর্নীতি থাকবে না। এজন্য যত ত্যাগ স্বীকার করতে হয় করব, লড়াই করব। হিমালয়ের মতো পর্বত সমান বাধা এলেও দুর্নীতির অস্তিত্ব যেন আসমান থেকে মাটিতে নামিয়ে আনতে পারি। বিএনপির ৩১ দফার প্রচারণার শেষে পথে ফেরায় হামলা, আহত ৭। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার ৩১ দফা কর্মসূচির প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন জামালপুর ৩ মেলান্দ মাদারগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ সহ তার কর্মীরা। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ১৬ অক্টোবর রাত ৯:৩০টার দিকে জামালপুরের মেলান্দ উপজেলার চর পলিশা তালতলা মোড়ে হামলার ঘটনা
ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন সবুজাকন্দ, সাগর, নূর হক ও লাবলু মিয়া। তারা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আরও কয়েকজন আহতকে মেলান্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দ উপজেলার চরবানি পাকুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিএনপির 31 দফার প্রচারণা শেষে শুভ ও তার সহকর্মীরা বাড়ি ফিরছিলেন। তারা চরপলিশা তালতলা এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এতে শুভ সহ অন্তত 7 জন আহত হয়। মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। এই কর্মসূচির অংশ হিসেবে চরবানি পাকুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রচারণা শেষ করে বাড়ি ফেরার পথে চরপলিশা তালতলা এলাকায় আসলে আমাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এতে 7 জন হাসপাতালে ভর্তি রয়েছে। একটি মোটরসাইকেলও খুঁজে পাওয়া যাচ্ছে না। মেলান্দ থানার ওসি তদন্ত করে স্নেহাশিস রায় বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রাকশতে ভিপি এজিএস সহ 20টি পদে শিবির জয়ী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ভিপি ও এজিএস সহ 23টি পদের 20টিতেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। তবে জিএস ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে তারা হেরেছে। আজ শুক্রবার সকাল 9টার দিকে রাকসু নির্বাচনের প্রধান কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 9টি ভবনের 17টি কেন্দ্রে 17 হলের শিক্ষার্থীরা ভোট দেন। দিনভর পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বিকেলে ভোট গ্রহণ শেষ হয়। এর 4.5 ঘণ্টা পর রাত 8:30টার দিকে মিলনায়তনে ভোট গণনা শুরু হয়। পরে রাতে 10টার দিকে নারী হল দিয়ে ফলাফল ঘোষণা শুরু হয়। রাত ভোর গণনা শেষে আজ সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এসএম সালমান সাব্বির 26,971টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এশা পেয়েছেন 5,941টি ভোট। সহকারী ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদে আবু সাইদ মোহাম্মদ নুন, সংস্কৃতি বিষয়ক পদে জয়ী হাসান জোহা, শীর্ষ 2য় পদ জিএস, শীর্ষ 4র্থ পদ ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদ এবং 14তম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদগুলোই অন্যরা নির্বাচিত হয়েছেন। মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র পুলিশের সঙ্গে সংঘর্ষে ভাঙচুর, অগ্নিসংযোগ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন জুলাই যোদ্ধারা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি এমপি হোস্টেলের সামনের দিকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত সংসদ ভবনে দক্ষিণ প্লাজা এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। মানিক মিয়া এভিনিউয়ে বর্তমান যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, এমনকি সাধারণ মানুষের হাঁটা চলাও বন্ধ রয়েছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সকাল থেকে উত্তেজনা দেখা দিয়েছে সংসদ ভবন এলাকায়। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র জনতাকে রাষ্ট্রীয় সংস্কৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া সহ 3 দফা দাবিতে সকাল থেকে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। এই পরিপ্রেক্ষিতে সংসদ ভবন এলাকার 12 নম্বর গেটে বর্তমানে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। দুপুর 12:30টার পর থেকে চিত্র দেখা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায় সংসদ ভবন এলাকায় এবং অনুষ্ঠান স্তরের আশপাশের একে একে আসছেন বিভিন্ন বাহিনীর সদস্যরা। পুলিশ থেকে শুরু করে র্যাব, সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও আনসার সদস্যরা সম্পূর্ণ এলাকা ঘিরে ফেলেছেন। রাতে বিক্ষোভ, সকালে মঞ্চের সামনে অবস্থান জুলাই শহীদ পরিবার আহতদের। দাবি আদায়ে অনড় রয়েছেন জুলাই শহীদের পরিবার ও আহত ব্যক্তিরা। তারা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠান স্থলে অবস্থান নিয়েছেন। আজ বিকেল 4টায় এখানে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে। কয়েকটি দাবিতে গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে বিক্ষোভ শুরু করে জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা। বিক্ষোভকারীরা আজ সকালে জাতীয় সংসদ ভবনে প্রবেশের ফটক টপকে ভেতরে প্রবেশ করেন। এক পর্যায়ে তারা দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে চলে যান। তাদের বাধা দেওয়ার চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে বিক্ষোভকারীরা অতিথিদের চেয়ারে বসে পড়েন। বেলা 11:15টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা অবস্থান করছিলেন। জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের মূল দাবি দুটি। এগুলো হলো শহীদ পরিবার জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তির আইন করে তার বাস্তবায়ন। এসব বিষয় জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে।